হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। আজকে ভিডিওটা দেখো, আমি সকালবেলা আবার চা করতে বসে পড়েছি, আমার সকালে ডিউটি যেটা থাকে। তো আজকে হচ্ছে গোপাল পুজো, মানে জন্মাষ্টমীর দিনকে গোপালকে ভোগ দেওয়া হয়েছিল। তো ভোগে একটুখানি নুন কাটা হয়ে গেছিলো। তারপরে মা বলেছিল যে আবার ভোগ দেবে ওকে। তো ওর 4 তারিখে জন্মদিন ছিল, জন্মদিনের দিন কেউ বাড়িতে ছিল না, তো রাগ করেছিল, অন্যদিকে ঘুরে বসেছিল। তো 9 তারিখে ফাইনালি ওকে ভোগ দেওয়া হলো। তো সেই দিনেরই ভিডিওটা আমি করলাম। আর এটা দেখো, রাত্রিবেলা আমার পিসি আর আমার মা অনেক সবজি কেটে রেখেছে, আলু গাজর এগুলো সব কেটে রেখেছে। আর আমি তখন দেখালাম যে আমি মানে পিসি ওরা সবাই রান্না করতে এসছে। আর এরপর কিন্তু এই যে আমি স্নান টান করে এসে পড়েছি, মানে পরের দিনকের ভিডিওটা এখন আমি দেখাচ্ছি, যেদিনকে পুজো সেদিনকে স্নান করে রেডি হয়ে চলে এসেছি। আর মা দেখো পুজোতে কিন্তু বসে পড়েছে, আর গোপালকে এখানে স্নান করিয়ে দিয়েছে, আর এখন সব ঠাকুরকে স্নান করিয়ে দেবে। আর এরপর কিন্তু সকালবেলা যে পুজোটা, মানে ওই নকুলদানা বাতাসা দিয়ে যেই পুজোটা দেওয়া হয়, মানে গোপালকে শোয়ান থেকে উঠিয়ে, তো সেটাই দিল। তারপর তো দুপুরবেলা পুজোটা তো বাকি আছেই। এখানে আমার দুই পিসি প্রত্যেকবারের মতন কাজ করছে রান্নাবান্নার। এই যেখানে রান্নাবান্না হচ্ছে। পিসি বলো, আজকে গোপালের জন্য কি কি রান্না হচ্ছে? চাটনি, হ্যাঁ চাটনি আর কি? চাটনি হবে। চাটনি হলো পায়েস, আলুর দম, ফ্রাইড রাইস, তারপরে বাঁধাকপি আর পেঁপের চাটনি। পেঁপের চাটনি। আচ্ছা, ঠিক আছে, রান্নাবান্না করে নাও। একটা বিরতি নিয়ে তারপর আবার ফিরে আসছি। আর এখানে দেখো তরকারি কিন্তু টকবক করে ফুটছে, মানে এটা আলুর দম হচ্ছে। আর পাপানের কীর্তি দেখাই, আমার ফোনটা চাইছিল, ফোনটা দিইনি। কি অবস্থা! কি হয়েছে? কি লাগবে তোর? কি লাগবে? কি লাগবে বল? ফোন লাগবে? ফোন লাগবে? ফোন এই নে, এটা নে। মামি ঠাম্মির ফোনটা নে। কেন আমার ফোনটাই লাগবে? আমার ফোনে তো পাসওয়ার্ড আমি ভুলে গেছি। হ্যাঁ রে, দেখলি না, তোর মাকে বললাম, তোর মাও খুলতে পারলো না। আমি কালকে দিয়ে ফোন খুলতে পারছি না, পাসওয়ার্ড ভুলে গেছি। এনে মামি ঠাম্মির ফোনটা নে। কেন? আমার ফোনে কি আছে তোর? আগে বল, আমার ফোনে কি আছে? কি খেলবি? ফ্রি ফায়ার খেলবি? আমার ফোনে ফ্রি ফায়ার নেই, আর পাসওয়ার্ডও জানি না, ভুলে গেছি। বেচার, ওর কান্না এখন থামবেই না, কাঁদতেই থাকবে। এই নে, আমার ফোনটা এনেছি, ধর। এই নে আমার ফোনটা, দিয়ে দিলাম, কিন্তু পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। দেখো কি মেরে দেখে হাতের ফাঁক দিয়ে। নিবি না তো? দেখ বালিশ কাঁথাগুলো কি করেছে, লোকজন আসবে এক্ষুনি। ছি 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 ছি, আমি গুছিয়ে রাখলাম, কি করেছে বালিশ কাঁথাগুলো উলট পালট করে। নিবি না তো ফোনটা? নিয়ে চলে গেলাম তাহলে, যা নিয়ে চলে গেলাম। আর চাইতে পারবি না কিন্তু, একটাই সুযোগ দিয়েছিলাম, ফোনটা নিয়ে এসেছিলাম। ঠিক আছে, আমি নিয়ে চলে গেলাম, টাটা। আর দেবো না ফোনটা, চাইলে আর পাবি না। উকি মেরে দেখ। ঠিক আছে, চলে গেলাম। তো যাই হোক, পাপানকে ফোন না দেওয়া অবধি তো পাপানের কান্না থামবে না। আর এখানে দেখো আমার মায়ের কিন্তু পুজো করা হয়ে গেছে, আর এখানে কিন্তু পিসি এই ভোগের থালাগুলো তুলসীর মঞ্জুরি দিয়ে সাজিয়ে দিচ্ছে। এই যে এখানে যে গোপালকে খেতে দিতে দেখেছো, এটা কিন্তু মা দিয়েছে। আর এখানে বালক সেবার জন্য কিন্তু বালকেরা এসে বসে রয়েছে। গোপালকে ভোগ নিবেদন করার পরেই কিন্তু বালকদেরকে খেতে দেওয়া হবে। আর এখানে আমার ছোট পিসি কিন্তু গীতা নিয়ে বসে পড়েছে, আমার ছোট পিসি গীতা পড়ে শোনাবে গোপালকে। মাহাত্ম গুরুজন বধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়া খাওয়াও ভালো, অথচ ইহা দিগকে বধ করিলে উহাদের রক্ত মাখা অর্থ রাজ্য ভোগ করিতে হইবে। যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা উহারা আমাদের পরাজিত করে, তবে কোনটি যে মঙ্গলময় তা বুঝি না। কারণ যাহা দিগকে বধ করিয়া বাঁচিতে চাই,
করিয়া বাঁচিতে চাহি না, সেই ধৃতরাষ্ট্র। গোপালকে কিন্তু ভোগ নিবেদন করা কমপ্লিট হয়ে গেছে। এরপর বালকগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে বালক সেবা করার জন্য। এখানে কিন্তু 3টে বালক এসে উপস্থিত হয়েছে, আর 2টো বালক কিন্তু আসতে পারেনি এখনো পর্যন্ত। মানে আমার বড় কাকার ছেলেকে একটু ফোন করে আবার ডাকবে, তারপর কিন্তু আসবে। আসলে ছোট ছোট বাচ্চা তো খিদে পেয়ে যায়, খেয়ে নেয়, আসতে চায় না। মানে ছোট বাচ্চার মাইন্ড মতিগতি যেরকম হয় আর কি। তো যাই হোক, বড় কাকার ছেলেও এক্ষুনি চলে আসবে। আর তারপর কিন্তু ওখানে 4টে বালক হবে, 5টা বালক কিন্তু হয়নি। আমরা কিন্তু নিমন্ত্রণ করেছিলাম, বাট ওই যে বললাম ওরকমের জন্য বাচ্চারা মানে আসতে পারে না। আর আমার ভাইও বসে পড়েছে, 5 জন কমপ্লিট হয়ে গেছে। আর আমি আগের বছর ভিডিওটায় বলেছিলাম এই গোপাল পুজোটা আমাদের বাড়িতে কেন, আমার ভাইয়েরই জন্য। যদি কেউ না দেখে মানে জানো, তাহলে পরে আগের বছরের ভিডিওটা দেখে এসো। এই যে আমার বড় কাকার ছেলে দেখো এসে পড়েছে। এরপর আমার ভাইও বসে পড়বে, তো 5টা বালক কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, একটা কথা তো প্রত্যেকবার বলা সম্ভব না, তো আমার আগের ভিডিওটায় গিয়ে দেখে আসতে পারো যে বালক সেবা আর গোপাল পুজোটা কেন দেওয়া হয় আমাদের বাড়িতে। আর এখানে দেখো ওদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চাটনি, পাঁপড়, পায়েস এগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর আমি বড়দের কিন্তু খাওয়া দাওয়াটা তুললাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এখানে দেখো সবার হাতে কিন্তু 11 টাকা করে দেওয়া হচ্ছে। মানে 1 টাকা কাঁচা টাকা দিতে হয়, আমরা 10 টাকাটাও দিলাম, 11 টাকা দিতে হয় আর কি। আর বাচ্চাদেরই খাওয়া দাওয়ার ভিডিওটা জাস্ট করলাম, আর কিন্তু কারোর খাওয়া দাওয়ার ভিডিওটা করিনি। এরপর দেখতে পাবে গোপালকে যে কত কিছু চকলেট টকলেট দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু আমরা নিয়ে বসবো গোপালের খাওয়া হয়ে যাওয়ার পরে। আমার বলা কি করে জানিস, বকুল পুজো হয়ে গেলে আমি কিন্তু কিটক্যাটটা নেবো। ওই কিটক্যাটটা নেবো আর গোলাপ ফুলটা নেবো। নাহলে এটা হতো আমি ইয়া করতে গেলে পোঙা ফাইতে যেত লোকের ভিডিও হইতেছে আমার। সাউন্ড অফ করে দিই। এখন বেশিরভাগ অফ করতে চাই না, কি কথা বলি না বলি ওগুলো শুনে শোনাতে, যেগুলো শুনতে বেশি ভালোবাসে লোকে। তাহলে 15 মিনিট এটা তো শুনে নাও। কী সব বলে ওরা ভিডিওর মধ্যে। যাই হোক, তোমরা কান দিও না, তাহলেই হবে। এমন করছে মনে কি ওকে কত মারা হয়েছে। আমিও যাবো, ম্যাডাম আসছে এখান থেকে দিয়ে দেবো। যা পড়তে যা। আমাদের বাড়িতে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তুই পড়তে যেতেই পারিস। চল পরীক্ষা 8 তারিখে, চল আমাদের বাড়ি অত বড় অনুষ্ঠান হচ্ছে না। হ্যাঁ পাপান পড়াশোনা না করলে পরে কেউ ভালোবাসবে না। কোথায় ঢুকছিস তুই? ওখানে তো আরশোলা আছে। খাই চল খাবি তো ওই করবে না। যা, তোর কিটক্যাটটা খেয়ে নিলে। আসতে পারলা অবশেষে। আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, আমি ফ্রন্ট ক্যামেরায় চলে এসেছি। সকালে আসতে হতো। সকালে কি করেছিল দিদুন? সকালে পারছি আসতে, ভগবান এখন আমার এই টাইমে কলকে তুই এই টাইমে যা। সকালে কেন পারোনি? না, সব ঠাকুর বলেছে তুমি এখন এই টাইমে চলে যাও। এই টাইমে চলে যাও। যাই হোক, এরপর দেখো সন্ধে হয়ে গেছে, আর আমার পিসি কিন্তু প্রসাদগুলো প্লেটে প্লেটে করে বেড়ে দিচ্ছে। মানে পাড়ায় পাড়ায় যত কটা বাড়ি আছে তত কটা বাড়িতে এই প্রসাদগুলো দিয়ে আসতে হবে। একদম চুপ, এদের সাথে আমার কোনো কথা নেই। এদের সাথে আমার কোনো কথা নেই। সকাল দিয়ে ফোন করে গেছি, এই যে এইটার ফোন করেছি, ফোন বিজি। একবার মানুষটা ফোন ধরে বলে, আমি তো গল্প করার জন্য ফোন করিনি, আমি ফোন করেছি যে দিদি আসতে লেট হবে। কোনো পাত্তাই নেই। সকাল দিয়ে ফোন করেছি,
এখনো কোনো পাত্তা দিচ্ছে না, এখনো কোনো পাত্তা দিচ্ছে না। হ্যাঁ ওই তো কফি খাইয়েছো, কফি না তো আমি কিছু বলতে পারছি না। এটা চাফি, এটা চাফি। আমার তুই জানিস না, আমার এখানে গাইজরা জানে, গাইজরা চাফি। কখন এসছিস? আরে বলছি তো তোদের সাথে আমার কোনো কথা নেই, টাটা। তুই ইয়ে করতে পারছিস না, দিদির থেকেই তো বেরোইছে কবি। তাই তো বললাম। তাহলে তুই কি হয়েছে? বললি, ভাবলাম দিদি এসছে, আমি দিদির যে না না দিদি অনেক প্রাণ। হ্যাঁ দিদি তো আমার প্রাণই হবে। এই জন্য তো দিদির বাড়ি তোরা ঝগড়া করছে করুক। আর এখানে দেখো আমার একটা বন্ধু এসছে, এর ভিডিও তো করতে গেলাম, এই ভিডিও করতেই দেবে না, মানে ক্যামেরায় আসতেই চায় না। যাই হোক, এরপর আমার বোনও লজ্জা পাচ্ছে যত সব ঢং। কালকে এত পাগলামো করে সেন্টের জন্য নৃত্য করে, হ্যাঁ হ্যাঁ ওই ছিল তো, নৃত্য ফেত্য করে এখন আবার লজ্জা পাচ্ছে, ক্যামেরায় মুখ ঢেকে রেখেছে, যত সব ঢং। ও বলছে তাই কালকে এরকম করলো, নৃত্য করলো, তখন লজ্জা লাগছিল না, এখন লজ্জা লাগছে। তো যাই হোক গাইস, এখন সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে, আমিও ভিডিওটা অফ করব। তো তোমরা জানিও ভিডিওটা আমার কেমন লাগলো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো চলো গাইস, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে।